খ্রিস্টান এক পাদ্রী, কয়েকজন পাদ্রীর সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন জিসাস 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 এরকম করে। আচ্ছা হোয়াট ইজ জিসাস? কে তোমার সম্বন্ধী না শালা? হ্যাঁ, কোনো সম্মান নাই। ঈসা আলাইহিস সালাম আমরা যখন বলি সামনে সম্মান পিছনে সম্মান, ঠিক কিনা? কত সুন্দর শব্দ আমরা ব্যবহার করি, রেসপেক্টেবল ওয়ার্ড, সম্মানিত শব্দ, সম্মানসূচক শব্দ ব্যবহার করো। যখন আল্লাহর নাম নিবা, আল্লাহ রাসূলের নাম নিবা, আল্লাহর নাম নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এটাও সম্মান। সবার উপরে যিনি, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা, তাআলা মানে সবার উপরে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। দেখেন তাকওয়ার শব্দ কেন লাগালেন? তাকওয়া ছাড়া গাঁজা, হেরোইন, ইয়াবা ব্যবসা থেকে মুক্ত হওয়ার কোনো উপায়? দিন রাত পরিশ্রম করছে পুলিশ ভাইরা। কতক্ষণ? ওই যে মজনু ভাই বলছেন আপনি দেখা দিলেন না উনি আসবেন, কিন্তু তার আগে তো কারবার শেষ। তার আগে কারবার শেষ। এখন মাদকের ব্যবসা যারা করো, এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন। গত পরশুদিন রাতে আমার টেকনাফে মাহফিল, আমি বলেছি বর্ডারের যত ইয়াবা ফ্যাক্টরি আছে সব বোমা মেরে উড়িয়ে দাও। জাতিসংঘ, তোমরা মানবাধিকারের কথা বলো, মায়ানমারের এই উল্লুকরা যে ইয়াবা ব্যবসা, ইয়াবা ফ্যাক্টরি বানিয়েছে, এগুলো চোখে দেখো না? বোম্বিং করে ভেঙে দাও সব। ফ্যাক্টরি না থাকলে ইয়াবা আসবে কোথা থেকে? গাঁজা যেখানে উৎপন্ন হয়, গাঁজার সেই ক্ষেতগুলো উপড়ে ফেলো, বাস ওরা উপড়ে ফেলো, বন্ধ। ওষুধ দিয়ে গাঁজার কাজ করে। ঘুমাইন না ওষুধ খায়, ঘুমাইন না ওষুধ খায়। ঘুমের ওষুধ বেশি খেলে নেশা হয়। হ্যাঁ, আহারে, দেখতেছে না লোকেরা ক্যামেরা গুলো? হ্যাঁ, বাড়ি থেকে ভিডিও দেখতে পারে, এখানে কষ্ট করে আসছে কিছু দেখা যাচ্ছে তো। এই বড়টা একটু নিচে নামায়া দেখো তো, ইয়া করা যায় কিনা ভাইয়া, দেখো একটু নিচে নামাও যাতে চোখের উপরে না যায়। হ্যাঁ, আরো নামাও, এই সাইড থেকে নাও, অথবা বেশি উপরে উঠায় দাও, তাহলে আবার মাঝে দিয়ে দেখতে পারবে। বাস উপরে উঠা, উপরে উঠা। হ্যাঁ, এই তো ঠিক আছে। উপরে উঠাইলে আবার ওই খাড়াইনারা দেখতে পারবে না। জ্বালা তো একদিকে না। হুজুরে কয় পর্দা কোনো হানে মেনটেন হয় না, যেদিকেই তাকায় শুধু মহিলা। আরেকজন কয় ছাদের উপরে তাকাইবে, তো হুজুরে ছাদে ছাদছে দেখা যায় ছয়টারই না নিচে দিকে। হুজুরে ওয়াজ করছে। আমরা নিজেদেরকে হেফাজত করি, নিজে যদি তাকওয়াবান হই, আমার নিজের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন পৃথিবীর কোন দোষ আমি করব না, ঠিক কি না? আমার তাকওয়াই আমাকে হেফাজত করে দেবে। যেমন রমজানে আমরা কেউ খাই না, আল্লাহর কোন পুলিশ আমাদের পিছনে নাই, আমাদের পিছনে আছে তাকওয়া। আছে কি তাকওয়া? 8 বছরের শিশু রোজা রেখেছে লন্ডনে, আমার ছাত্র, খুব সুন্দর শিশু, সাদা চামড়ার শিশু, এসেছে পড়তে, দেখি যে খুব ক্লান্ত হয়েছে। ইউ লুক সো টায়ার্ড, হোয়াট হ্যাপেন্ড? খুব ক্লান্ত মনে হচ্ছে, কি করেছো? স্যার আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? 8। আমি বললাম অলরাইট, কাম হিয়ার। আমার রুমে নিলাম, তাকে জুস দিলাম, চকলেট দিলাম, তারপরে পোলাপান যেগুলো খায় এগুলো দিয়ে বসে রাখছি। 15 মিনিট পরে আমি রুম খুলে দেখি ও চোখ বন্ধ করে বসে আছে। আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি খাবো না, আমি খাবো না, সারা দুনিয়া দিলে আমি খাবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর উপস্থিতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহকে না দেখে যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে 2টা জান্নাত দেব। কয়টা? 2টা জান্নাত দেব। হারুনুর রশিদ খুব বড় আল্লাহর ওলি ছিলেন, খলিফা হারুনুর রশিদ। স্ত্রী একজন ওনাকে ডেকে বলল, হারুন তুমি জাহান্নামী হয়ে যাবা, তুমি ভালো না।
উনি বিপদে পড়ে গেলেন, মুফতির কাছে গেলেন। মুফতির কাছে যাবেন, কারণ মুফতিরা বিশেষভাবে পড়াশোনা করে মুফতি হয়, ইফতা করে মুফতি হয়। সবাই মুফতি হতে পারে না, আলেমরা সবাই দায়িত্ব নেয় না, কারণ এটা আলাদা সাবজেক্ট। ইমাম মালিকের কাছে ফতোয়ার জন্য এসেছেন, উনি মুফতির কাছে পাঠিয়ে দিয়েছেন। মদিনার মুফতির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, তিনি খুব দোয়া করতেন যেন রাসূলের ভূমিতে তিনার মৃত্যু হয়। কিন্তু আরাফার ময়দানে হজের সময় তিনি খুতবা দিবেন, প্রচন্ড জ্বর। তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কায় যাই আমার তো সেই দোয়াটা কবুল হবে না, আমার রাসূলের ভূমিতে মরতে চাচ্ছি, কি হবে আমার। হঠাৎ করে তিনি স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতুল বারি থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন আমি কবে মারা যাব। রাসূল 5টা আঙ্গুল তুলে রাসূল বিদায় হয়ে গেলেন। এখন উনি ঘুম থেকে উঠে আরো বেশি পেরেশান হয়ে গেলেন। 5 আঙ্গুল মানে 5 দিন না, 5 বছর না, 5 যুগ না, 5 ঘন্টা। তিনি মদিনার সবচেয়ে বড় মুফতির কাছে লোক পাঠালেন। বড় মুফতির নিয়ম ছিল, যিনি ফতোয়া চাইতেন তার নাম না বললে তিনি ফতোয়া দিতেন না। আমরা অনেকেই মোবাইলে ফতোয়া চাই, এটা উচিত না, যাবেন সশরীরে। আর বিয়ের ফতোয়া গুলো লিখিত আসা উচিত, কি বলেছে, কখন বলেছে, কেমনে বলেছে, এগুলো অনেক কিছু জড়িত এটার সাথে। বলা হলো, ইমাম মালিক বলেন আমার নাম বলো না। যখনই নাম বলতে চাইলেন, নাম শোনার পরে মুফতি সাহেব চলে আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এসে বলছে, হুজুর আপনি ভুলে গেছেন সূরা লোকমানের আয়াত, শেষ আয়াতের 5টি কথাই বলেছেন আল্লাহর রাসূল। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন লোক জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে, জানেন কে? মাযা তাকসিবু গাদা, আগামী দিন সে কি কামাই করবে, কখন বৃষ্টি হবে, মাতা তাকুমুস সাআহ মা ফিল আরহাম, কখন বৃষ্টি হবে, মায়ের পেটে কি আছে, কখন কিয়ামত হবে, এই কথাগুলো জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। খলিফা হারুনুর রশিদ পাগল হয়ে ছুটে গেলেন মুফতির কাছে। মুফতি, আমার বউ বলেছে আমি খারাপ, আমি জান্নাতে যেতে পারবো না। রাসূল বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো, আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে না বিবির চুল জড়ি দিবেন দে বালা করে, তো ভালো হবে। তুই তাই যা অসভ্য কথা আছে বিবির সাথে বলে, এরকম বেয়াদব আচরণ নাই। তুই বিয়ে করছিস কেন? তুই বলা বন্ধ করবে, তুই বলাটাই হলো সব শয়তানের মূল। বিবিকে তুই বলেন কেন? বিবি তো সম্মানজনক, প্রেস্টিজিয়াস জায়গা, সম্মানের জায়গা, আপনার সন্তানের মা। রাসূল তো ওনার 11 জন বিবির একজনকেও তুই করে ডাকেন না, কত সুন্দর করে ডাকতেন, ইয়া হুমায়রা, হে লালি, হে লালি, লালমণি, ইয়া তাহেরা, ইয়া সফিয়া, বিশুদ্ধ বিবিকে ডাকতেন বিশুদ্ধ নামে। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে। হারুনুর রশিদ চলে গেলেন মুফতির কাছে। মুফতি বললেন, হুজুর পথ একটা আছে, আপনার জীবনে এমন কোন কাজ হয়েছে কিনা যেটা শুধু আল্লাহর ভয় আপনি করেন নাই? হয়েছে। কি? আমার চাচাতো বোনের সাথে আমার অ্যাফেয়ার ছিল, চাচাতো বোন আমাকে বিয়ে করতে চাইতো, আমিও তার জন্য পাগল ছিলাম। একদা নির্জন বাসে আমরা গেলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি সেখান থেকে ফিরে চলে এসেছি। আমি শুধু আমার আল্লাহর ভয় করেছি। কার ভয়? আল্লাহর ভয় একমাত্র গাঁজা থেকে পরিত্রাণ দিতে পারে, আল্লাহর ভয় একমাত্র ইয়াবা মুক্ত সমাজ দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ছেলেদেরকে দলে দলে মসজিদে পাঠাও। কার কথা? আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইক ইন্নাস সালাতা তানআকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, তোমার কাছে যা ওহী করেছি তুমি সেটা তেলাওয়াত করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা, ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে ফিরায়। গতকাল টেলিভিশনের হেড নিউজ, মাস্টার মাইন্ডের একটা মেয়েকে উপর্যুপরি ধ্বংসন করে মেরে ফেলা হয়েছে। মাস্টার মাইন্ড, খুব সম্ভব ইংলিশ যে কোনো একটা স্কুলে। আমি রাতে একটু করে নিউজ দেখলাম। তো ধর্ষণের মারা যাওয়ার কারণ হিসেবে ডাক্তাররা, ফরেনসিকের ডাক্তাররা বলেছে
যে এত বেশি অত্যাচার হয়েছে যে তার 2 রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়ে মেয়েটা মারা গেছে। এই রক্তক্ষরণের কারণ কি? এই যে পাষণ্ডগুলো এর উপর নির্যাতন করেছে, এটার একমাত্র কারণ হলো ইয়াবা। একমাত্র কারণ ইয়াবা খেয়ে এগুলো করে। যৌবন বেশি দিন থাকে না, ইয়াবা খাইবেন। 22 বছরে ইয়াবা খাওয়া শুরু করলেন, 23 বছরে কি আপনি 23 বছরের বুড়া, সব ফিউজ। শরীরের যা শক্তি আছে শেষ, ব্রেনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো শেষ, পশুত্বগুলো জীবিত থাকবে। এই জন্য ইয়াবা খোররা মাকে জবাই করতেও আফসোস করে না, বাপের গায়ে হাত তুলতে আফসোস করে না, মুরব্বীকে সম্মান করে না। নেশা মানুষকে চিরতরে পঙ্গু করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। এবার মুফতি বলছেন, হারুন আপনি 2টা জান্নাতের মালিক হবেন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়ালিমান খাফা, পড়েন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে আল্লাহর উপস্থিতিকে আল্লাহ দেখছেন, এটাকে ভয় করে। আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দেব। কয়টা? দৌড়িয়ে বোর কাছে চলে আসেন, বউ তোমার ফতোয়া ঠিক না, কি হয়েছে? কেন ফতোয়া ঠিক না বলো? কয় আমার এরকম এরকম ছিল, চাচা বোনের সাথে এই হয়েছে। হুজুর বলেছেন আল্লাহ আমাকে 2টা জান্নাত দিবেন। এখন বউ হাসতেছে, জুবাইদা। কয় বউ হাসো কেন? কয় তোমার এই গোপনটা বের করার জন্য আমি ওইটা কইছিলাম, ওইটা না কইলে তো এইটা বের হইতো না। তুমি যে চরিত্রবান এটা আমি বুঝলাম। আহা, সম্পর্কটা কত গভীর, কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, ওনার বিয়েগুলো কার হুকুমে হয়েছে? ওই নতুন বউকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শিখিয়ে দিয়েছেন, রাসূল যখন ঘরে ঢুকবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা কখন পড়ি? যখন মনে করি যে শয়তান আমারে ওসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের দিকে ঢুকতেছেন, মহিলা জোরে জোরে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাথে সাথে তালাক দিয়ে চলে আসছেন। এখন মহিলা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে তালাক দিলেন কেন? কয় তুমি আমারে দেখে আউযু বিল্লাহ পড়লা কেন? আমি কি শয়তান নাকি? কয় হুজুর আমার কোনো দোষ নাই, ওই যে দেখেন পিছনে হাসতেছে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কুটকুট করে হাসতেছে। রাসূল আবার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা বড় সুন্দর। আপনি দারোগা হয়ে ঘরে ঢুকবেন না, আপনি মন্ত্রী হয়ে ঘরে ঢুকবেন না, আপনি সমাজের বিশাল দাপটালা লোক, ওই ফেরে নো নিষেধ। এটা এলিজাবেথের মতো ভিডিও বুঝে। এলিজাবেথ ঘরে ঢোকার জন্য আসলেন, দরজা নক করলেন। জামাই বলল, হু ইজ ইট? দিস ইজ ইওর কুইন এলিজাবেথ। আমি রানী এলিজাবেথ। জামাই বলল, আই ডোন্ট নিড এনি কুইন, আই ওয়ান্ট ওনলি এলিজাবেথ। আমার রানীর দরকার নাই, আমি শুধু আমার এলিজাবেথকে চাই। ওমর ফারুকের কথার বাস্তবতা তিনি বললেন, উখরুজ তিফলান, উখরুজ তিফলান, উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতে শিশু হয়ে ঢুকবা, বের হওয়ার সময় পুরুষ হয়ে বের হওয়া। আমাদের পোলাপানগুলো বাহির হয় শিশু হইয়া, ঘরে ঢুকে পুরুষ হইয়া। বউরে যেগুলো কিলা এগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট পুরুষ, ঠিক কিনা? বাহিরে কোনো পশু করতে পারে না, আয়েশা সব বউর উপরে ঝাড়ে। গাঁজা খায়, মদ খায়, মারে কাকে? কথা কর না কেন? বউরে মারে। আমি তখন ক্লাস 6-এ তো পড়িনি, আমি 8-এ। আগে দাখিল ছিল 8-এ, 1980 সাল, 79। তো আমার এক চাচি বললো যে বাবা তোমার চাচা রাত্রে কি যেন খায়, এসে আমারে মা কর। চাষি আপনাদের চাষা মা কর, আপনি কি কর? আমি আর কি আমি পলায় যাই। তো সকালে দেখি আবার ঠিক হয়। চাষি এক কাজ করবেন, ওই যে নারকেল কোরায় না, নারকেল ওইটার তো ডাঁটটা থাকে কুরুনি, কুরুনি ডাঁটটা তো বড় থাকে, কুরুনি নিয়ে খাড়ায় যায় যে আজকে যদি মা কস মাথা ফাড়ায় যায়, যাতে মাতাল তালে ঠিক। খায় আইছে মদ, বাংলা মদ, তাড়ি খায়, পান্তা বাতলে ভিজায় আর খায় আমদ বানায়। নতুন বর্ষ উদযাপন করছে রাজশাহীর কিছু মেডিকেলের পোলাপা, মদ খাইতে খাইতে শেষ।
মুজারিস ঘরে খবর নিল কি ব্যাপার, আপনারা দেখেছেন এই নিউজগুলো, 4 জন একসাথে মরছে, 4 জন। যারা মদ খাওয়া অবস্থায় মরে এদের মত মুশরিকের মত হয়। খবরদার কোন নেশা জাতীয় জিনিসের কাছে যাবা না। তাহিয়ুনা কামা তামুতুন, যেভাবে মরবা সেভাবেই আল্লাহ তুলে দিবেন। যদি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে মরো, নেশার ভিতরে থাকবা সারা জীবন। বড় নিকৃষ্ট জিনিস, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন যখন ওই কোরআনি উঠায় ধরছে, কতটা আর মা ডাকুন না, তুই আমার বউ। পরে আমি ধরলাম ওই চাচা, তাদের গাড়ি চালাচ্ছে, গাড়ির ড্রাইভার। বললাম, চাচা আপনি কি খা? কয়, বাবা খুব ক্লান্ত থাকি, এটা খাইলে একটু ক্লান্তি দূর হয়। ক্লান্তি দূর হওয়ার জন্য নামাজ পড়বেন, রাসূলের সুন্নাহ। ক্লান্তি, অস্বস্তি, রোগ দূর হওয়ার জন্য রাসূল নামাজ পড়তেন। নামাজ পড়ো, সব রোগ ভালো হবে। নামাজে ঘন্টা 2 দাঁড়িয়ে থাকো, ডাক্তারে দৌড়ানোর দরকার নাই তোমার। সেজদায় পড়ে থাকো আধা ঘন্টা, যতক্ষণ দাঁড়াবা ততক্ষণ সেজদায় পড়ে থাকো। নামাজগুলো তো প্রাণহীন, প্রাণ শূন্য। কালকে আসর পড়লাম এখানে, একবারও দাঁড়ায় রাব্বানা লাকাহাম কইতে পারি না। কইলাম যে হুজুর এই নামাজগুলো এই কাম করলেন কেন? কয়, আমি মুয়াজ্জিন, আমি হুজুর না। আরে বেটা, তুই নামাজের ইমামতি করলি কেন? তুই ইমামতি করলি কেন নামাজ না জানলে? আপনি নামতে নামতে আল্লাহু আকবার কওয়ার দরকার নাই। অধিকাংশ লোক নামাজ জানেই না। রুকুতে যখন যাবেন তখন বলবেন আল্লাহু আকবার, যখন রুকুর কাছাকাছি যাবেন তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার তো তা আপনার আগে মুসল্লিতে গিয়ে বসে থাকবেন। হাদিসে এসেছে, কোন মুসল্লি যদি ইমামের আগে রুকুতে যায়, কিয়ামতের ময়দানে ওর মাথাটা গাধার মাথা হয়ে যাবে, অথবা শূকরের মাথা। নামাজ হবে না। মক্কা শরীফের নামাজগুলো দেখবেন, এই এখান থেকে রুকুতে যাওয়ার ঠিক আগখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহু আকবার, দ্রুত আল্লাহু আকবার। ওটার ঠিক কাছাকাছি গিয়ে পড়তেন সামি আল্লাহু লিমান, আবার সিজদার কাছাকাছি গিয়ে পড়তেন আল্লাহু আকবার। উপর থেকে যদি আল্লাহ, ইমাম সাহেব বুড়া, আপনি জওয়ান, কে আগে যাইবো? কে আগে যাইবো? জওয়ান যাইবো আগে, অথবা আপনি ইমাম সাহেব ইয়ং, আপনি বুড়া, আপনি যাইতে যাইতে তো ইমাম সাহেবের কারবার শেষ। মিরপুরে এক ইমামকে মুসল্লি উঠা কইছে, আবে হালায় আজকে থেকে তোর ইমামতি শেষ। ইমাম আইসা আমারে বিচার দিছে, কইলাম ইমাম একটু মুতাল্লির ফোন লাগাও। মুতাল্লি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি তো মনে করছেন আর কওমের লোক। কে কইবার লাগছে? আমি কে? আপনার ছোট ভাই, বুঝছেন নাকি? আপনি ইমাম সাহেবের চাকরি খেয়েছেন কেলা? কয়, আমি হালায় সিজদা থেকে উঠবার আগেই হালা উঠে বয়া থাকে। আমি রুকুতে যাওয়া, রুকুতে উঠার আগে হালা উঠা কইরা সিজদার জায়গা। আপনার বয়স কত? কয় 70 গেছে গা। 70-এর উপরে বয়স। ইমামের কত? কয় 40। কইলাম ও তো আপনার 2 গুণ ফাস্ট হইব, কারণ ও তো ছোট। যত ছোট তত দ্রুত, তত দ্রুত। এই জন্য ছোট গাড়িকে আমরা কি বলি? বেবি ট্যাক্সি। ওই বেবির মতো বাচ্চার মতো ব্যবহার করে সারা সারা, বেবি ট্যাক্সি। বললাম এটা তো নিয়ম না। মুতাল্লি সাহেব আপনি দেখবেন, এক তাসবিহ পরিমাণ যদি আপনি তাসবিহ পড়তে পারেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনি চাকরি খাবেন না, তাইলে আল্লাহ আপনার আখিরাত খেয়ে ফেলবে। মনে রাখবেন, আপনি কারো হক নষ্ট করবেন, আপনার হক আল্লাহ নষ্ট করে দিবেন। আপনি কারো উপর জুলুম করবেন, আল্লাহ নিজে আপনার উপর সেই বোঝা চাপিয়ে দিবেন। এজন্য কারো উপর জুলুম করবেন না। জুলুমকারী পুলসিরাতের পর পার হতে পারবে। সব সময় ভয় করতে হবে কাকে? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে কোনো মীমাংসার দরকার হলে সাথে সাথে মীমাংসা করে নাও। আপনার ভাইয়ের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে, সাথে সাথে ভাইয়ের কাছে মাপ চান, ভাইয়ের কাছে চলে যান, ভাইয়ের হাদিয়া দিয়ে ভাইয়ের কাছে চলে আসেন। আপনাকে কবুল করবেন কে? মাপ চাওয়ার বিকল্প কিছু নেই।
কিছুই নেই। উমর ফারুক তাদের জন্য মাপ চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন। মা ফাতেমাকে বলেছেন, ফাতেমা তোমার যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আমাকে মাফ করে দিও। আলীকেও মা ফাতেমা বলেছেন, আপনার যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। সংসার জীবনটা চলবে রহমত এবং ভালোবাসা দিয়ে। কার কথা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেছেন সূরা রোমের 21 নাম্বার, সংসারের জীবন হলো ভালোবাসা এবং রহমত। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত থাকবে। গজব নয়, বিবি কষ্ট করে সারাদিন, একটু ডিক্লারেশন দেন, বিবি তুমি সারাদিন আমার ঘরে কষ্ট করো, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো স্বীকৃতি নাই, দিন রাত খাচ্ছে মেয়েটা। আপনি স্বীকৃতি দিলেই ও খুশি না বেজা? খুশি, আমার জামাই তো স্বীকৃতি দিয়েছে, আমি কষ্ট করি, কোনো স্বীকৃতিও নাই। আবার স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে কোনো স্বীকৃতি নাই। স্বামী দিন রাত কষ্ট করে করে কামাই করে আনে, আপনি স্ত্রী যদি বলেন কত কষ্ট তুমি আমাদের পরিবারের জন্য করো, স্বামীর কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে। ঠিক না বেঠিক? দুদিক থেকেই দরকার। ওয়াসতাহুল দায়তাবাইনিকুম, পরস্পরের যে ঝগড়া ঝাঁটি, জমির আইন নিয়ে ঝগড়া ঝাঁটি, এক আইনও ছাড়বে না, এটা আমার আইন। আছে না? কথা বলেন। জমির মামলাগুলো নিষ্পত্তি হয় না, শত শত বছর ধরে মামলা চলছে। আপন ভাইয়ের সাথে ভাইয়ের মামলা, জমিতে দুনিয়াটা দুনিয়াতে পড়েই থাকবে, তুমি চলে যাবা। ভাই যখন ছাড়ছে না, ভাইকে দিয়ে দাও। তোমাকে দিবেন কে? রাসূল বলতেন, কেউ যদি তোমার কাছে পায় তাড়াতাড়ি দিয়ে দাও, অন্যের কাছে যেটা পাও সেটা নেয়ার জন্য চেষ্টা করো। কিন্তু চেষ্টা করার পরেও যদি তুমি না পাও, তোমার হারানোর কোনো আফসোস নাই, কারণ আখিরাতে তোমাকে এটা দেয়া ছাড়া তার কোনো মুক্তি নাই। একটা তো পাওয়ার জায়গা আছে। আপনার ভাইকে আপনি মাফ করে দেন। সাইয়েদনা হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ হলো, একদিন গেল, দুই দিন গেল। হাসান ছিলেন বড়, হুসাইন ছিলেন ছোট। সব সময় হাসান আগে সালাম দিতেন, কখনো কখনো হুসাইনকে ছাড়তেন। কথা বন্ধ হলো, একদিন গেল, দুই দিন গেল, 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন, মুসলমানের কোনো ইবাদত কবুল হবে না। নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন রাখবেন, ইবাদত কবুল হবে না। কবিরা গুনাহে ডুবে থাকবেন, ইবাদত কবুল হবে না। সুদ খাইবেন, গোপনে গোপনে মানুষের জমির আইল খেলবেন, ইবাদত কবুল হবে না। দ্বিতীয় দিন না যাওয়ার আগে হুসাইন ঘর থেকে বের হলেন, হাসানও বের হলেন। হাসান চুপ থাকলেন, হুসাইন আগে সালাম দিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমাকে আগে আজকে সালাম দিতে দিলেন কেন? অন্যদিন তো আপনি আগে দেন। বলছে, 2 দিন কথা বলে যেই অপরাধ করেছি, তুমি আগে সালাম দিয়ে যেন সেটার কাফারা আদায় করতে পারো সেই ব্যবস্থা করে দিলাম। আর তোমাকে আগে সালাম দিতে দিলাম, সালাম দেওয়ার সওয়াবটা পুরোপুরি আগে আমিও পেয়ে গেলাম। আল্লাহু আকবার। আপনার ভাইকে আপনি আগে খাওয়ার সওয়াবটা পেলেন। ঠিক না বেঠিক? আপনি কোথাও দাওয়াত খেতে গিয়েছেন, খাওয়া আপনার না। আমরা তো এইভাবেই চলছি। দুনিয়া কি আমাদের? কথা বলেন না। জমিনটা কি আমাদের? কার? এই যে ফসল ফলান দেয় কি? আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, তোমরা ফলাও না আমি ফলায়া দেই। একটা বীজ মাটির নিচে দিয়ে আপনি চলে যান, এই বীজগুলোকে মাটির ভিতরে রক্ষণাবেক্ষণ করেন কে? আস্তে করে সুন্দর চারা তুলে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে কি পানি আমি নাজিল করি নাকি তোমরা পানি বর্ষাও? সব কিছু আমি করে দেই। তো কেন আমার শুকরিয়া আদায় করবা না? কেন আমাকে সিজদা দিবা না? কেন আমাকে ভয় করবা না? আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। তোমার ভাই তোমার জমি খাচ্ছে, ভাইকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিবেন কে? একজন ভাইকে যদি আপনার জমিনে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গা আপনাকে ছেড়ে দিবেন। ফাফসাহু ইয়াহসাকুমুল্লাহ। তুমি তোমার ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা ছেড়ে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ভাই ভাই আজকে কিলাকিলি, মুসলমানের মাথা ফাটাচ্ছে, এজন্য বিধর্মীরা আমাদের মাথায় বসছে। ঠিক না বেঠিক? আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, জমিনে কোনো মামলা নাই, একটা মামলাও নাই। সারা আমেরিকা ইংল্যান্ড সারা কানাডা একটা মামলাও নাই। আপনার রোম বাসা রেখে আসছেন, 100 বছর আপনি যান না, কেউ ঢুকবে না বাসা।
কাছেও যাবে না কেউ। আর আমাদের দেশে বাড়ি একটা করে যায়, 2 বছর থাকবে না, 3 বছর আসে আর একটা ঘরে ঢুকা জাল 40 বানায় হয়ে গেছে। আমার এক মুসল্লি লন্ডন থেকে এসছে, বিশ্বনাথ, এসে আমার ফোন দিয়েছে, আমি কিতা কয় আমার ঘরে কেউ হামাই গেছি, কিলা হান তোমার ঘরে খা হামাইলো কিতা হইছে হসাই কয় আমি গেট দিয়া গেছি, এগু 3 বছর পরে আয়া দেখি হেগু ঘরের মালিক, এখন আমি আর হামাইতে পারি না। মুসলমান তুই মুসলমান, তুই শুধু বললেই মুসলমান হবি নাকি? তুই আরেকজনের হক নষ্ট করেছিস, আল্লাহ তোর হক নষ্ট করে দিবেন। তুই আরেকজনের জমি দখল করেছিস, কেমনে মুসলমানের দাবি করস? তুই আরেকজনের বিবি জোর করে তুই ভাগায় আনিস, কেমনে দাবি করস? একটু বুক কাঁপে না? নামাজ রোজা এগুলো সিম্বলিক, এগুলো হলো আপনি হাজিরা দেয়া। আপনি যে 24 ঘন্টা মুসলমান আছেন, ফজরে হাজিরা দিচ্ছেন, জোহরে দিচ্ছেন, আসরে দিচ্ছেন, মাগরিবে দিচ্ছেন, আপনি হাজিরা দিচ্ছেন, আসল কাজটাই তো আপনার নাই। সমাজের ভিতরে কোন কাজ আল্লাহর নিয়ম মতো করেন না। আল্লাহ বলছেন ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবা, আপনি ইংরেজি স্কুলে শিক্ষা দিচ্ছেন, ইংরেজি পড়ছে ছেলে এবং মেয়ে, যেই ভাষা পড়ে ওই ভাষার সংস্কৃতি মানুষের মধ্যে আসে, ঠিক না বেঠিক? একটা ছেলে যখন আরবি পড়ে সে জুব্বা গায়ে দিতে চায়, কি গায়ে দেয়? জুব্বা গায়ে দেয়, রুমাল লাগায়। আরব দেশে দেখেন না লেবাররা যায়, লেবাররা বাড়িতে আসার সময় কি করে আসে? জুব্বা টুব্বা লাগায়। এত বড় জুব্বা লাগাইছে ইমাম সাহেব মুসল্লা থেকে আউট, কই এত বড় ইমাম আমার মসজিদে আসছে, আমি কেমনে নামাজ পড়াই? দিছে হেরে ঠেলা মাগরিবে। হে কয় ভাই আমি যোগ্য না? যোগ্য লোকের এরকম কথাই কয়। খালাইছে মাগরিবের নামাজ, এখন সবাই এই ড্রেস দেখে কেমনে এর পিছনে রাখে। প্রথম রাকাতে পড়ছে কুল আযু বিরাব্বিন নাস, এখন ওইটা দেখে আসুরাই নাই। সেজদা, দ্বিতীয় সেজদা চিন্তা করলো ওইটা কি কমু, সেজদায় ফালায়া বাগাই ভালো, সামনে দিয়া দেখে যে সিজি একটা আউট। এখন মানুষেরা চিন্তা করতেছে কি রে এত লম্বা সেজদা, হুজুর লম্বা বোধহয় সেজদাও লম্বা। কিছু বাজে ঠেডা জুতের মুসল্লি থাকে, কয় উঠ ওই শালার বেটা বাকছে, ওই দেখ বাকছে, ইমাম নাই। গিয়ে দেখে ইমাম সাহেব বেগুন কিনতেছে। কিরে ভাই তুই আমগো সেজদায় ফালাই কাম করলি কেন? মিয়ারা এত কইছি বুঝো নাই, আমার জুব্বা দিকে ভুলে গেছো। তো তুমি আগে ট্রেনিং নিবা, তারপরে জুব্বা লাগাবা, ঠিক কি না? আগে ট্রেনিং না নিয়ে যদি পুলিশের ড্রেস লাগায় এগুলো, তো পিনা তো খাইবে। ভুয়া পুলিশ ধরা পড়ে না? ধরা পড়ে না? ভুয়া এসপি মেজরের অভাব নাই বাংলাদেশ। এখন বেরিয়েছে ভুয়া ডাক্তার, ওই যে সাহিত্যা একবার করতে আমি মেজর জেনারেল, এখন দেখতে ভুয়া চুলটুল সব কাটাইতে মেজর, আমি মেজর। আমাদের দেশের লোকেরা সরল, অধিকাংশ সরল, এই জন্যই এদেরকে ধোঁকা দেয়া সহজ। কিন্তু রাসূল বলেছেন মুমিন ধোঁকা দিবেও না, ধোঁকায় পড়বেও না। আপনার ভাইয়ের মধ্যে আপনি মীমাংসা করে দেন। যে ইমাম মসজিদের মুসল্লির মধ্যে ঝগড়া লাগায়, ওই ইমামকে বের করে দেন। ইমামের কাজ হবে মুসল্লিদেরকে এক করে রাখা, ঠিক না ঠিক? সব আমার মুসল্লি যেমন একটা পুকুরের মালিক, সেখানে সবগুলো মাছকে চাষাবাদ করবে, সেখানে রুইও থাকবে, মৃগেলও থাকবে, সেখানে কারফিও থাকবে, আবার ওই যে তেলাপিয়াও, জান্নাতি মাছ তেলাপিয়াও থাকবে। জান্নাতি মাছ কেন? জান্নাতের 2টা নদী বাংলাদেশ দুনিয়াতে আছে, একটা হলো নীল আর একটা দজলা ফোরাত, এই 2টার জন্ম জান্নাতে। এই 2টা নদীতেই তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি, তেলাপিয়ার পালন হয় সবচেয়ে বেশি। একটা কোনো মতে ছেড়ে দিলে দেখবেন সারা পুকুর ভরে গেছে। এটা অত্যন্ত বরকতি মাছ। আর বরকতি প্রাণী হলো ছাগল। ছাগলের ব্যবসা করবেন, কোনো সময় পুঁজি কমবে না, কোনো সময় আপনাকে এটা ধোকায় ফেলাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় ভালোবাসতেন, সব নবীরা ভালোবাসতেন ছাগলের ব্যবসা। ছাগল পালবেন, ছাগল খাওয়াবেন মানুষকে, রাসূলের প্রিয় কাজ ছিল এটা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, পরস্পরের মধ্যে সমতা করে দাও, আর আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্যের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় আনুগত্য হবে 5 ওয়াক্ত নামাজ বুঝে বুঝে পড়বেন। নামাজে কি বলছেন বুঝে পড়েন। নামাজে কাকে কি স্বীকৃতি দিচ্ছেন? প্রতিদিন শেষ নামাজ পড়ি আর বলি অনাত্রকুমাইয়াস,
জুরুকা আমি বর্জন করি, যে গুনাহ করে, যে গাঁজার ব্যবসা করে, যে মদের ব্যবসা করে তাকে আমি বর্জন করি, যে জুয়ারি তাকে আমি বর্জন করি। অনাত্রুকু মাইয়াত জুরুকা। সূরা বিতরের ভিতরে আমরা অনেকগুলো ওয়াদা আল্লাহকে দেই, অথচ না জানার কারণে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য জানতে হবে আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি নিজেকে মুমিন দাবি করো। এখন আল্লাহ বলছেন মুমিন কারা, শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। কি সুন্দর বর্ণনা! এরকম বর্ণনা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহ জিকির করলে তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। শরীর কাঁপলে রোগী তুমি। তোমার শরীর যদি কাঁপে তুমি রোগী। কি কাঁপে? অন্তর। একজন হাত কাঁপছে, তার মানে কি? হাতে অসুস্থতা আছে, হাত প্যারালাইজ হয়েছে, হাত রক্তশূন্য হয়েছে। একজন মাথা কাঁপছে, তার মানে কি? ব্রেন সার্কুলেশন পাচ্ছে না রক্তের, এই জন্য মাথা কাঁপছে। পা কাঁপছে, পায়ের শিরা পালস পরীক্ষা করা হলো, পায়ে রক্ত ঠিক মতো পাস হচ্ছে না। মানুষের শরীরে যতগুলো রগ রেশা আছে সারা পৃথিবীকে 10 বার পিছিয়ে ফেলা যাবে। শুধু হার্ট আর ব্রেনের যে বেইন গুলো আছে, যে ছোট ছোট বেইন আছে, এগুলো দিয়েই 3 বার পৃথিবীকে মোড়ানো যায়। এই জন্য আপনার একজন জান্নাতীকে আল্লাহ 10টা পৃথিবী সমান জায়গা দিবেন। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। তাও তার জন্য কম হয়ে যাবে। এই দুনিয়ায় থাকার কোনো স্থায়িত্ব নাই। এখনো চলে যেতে পারি। এক একজন কত বড় বড় জায়গা দখল করে বসে আছে, ঠিক না ঠিক? ভারতের টাটা আমাদের কিশোরগঞ্জে এসে আমাদের মিল কিনে, কি বলেন, ভারত শেষ, এখন বাংলাদেশেও ঢুকতে হবে। ঢুকো, সমস্যা, কিন্তু খেতে তো পারবা না। একটা মানুষ কত খেতে পারে? চট্টগ্রাম গেলাম, কক্সবাজার, দুই পাশে বিশাল বিশাল বাগান। এ বাগান কার? অমুক নেতার। এ বাগান কার? অমুক নেতার। আসলে ছিল সরকারি, নিজের নামে অ্যালট করে নিয়েছে। কয়ের বাপে অ্যালট করেছিল, এখনো করেছে, তারপরেও ছেলে করবে। তার মানে জমি জমি জায়গায় আছে, অ্যালট করে তুমি গুনাহগার হচ্ছ, ঠিক না ঠিক? ওই জমি হলে আরে 100 পরিবার থাকতে পারত, তাদেরকে বঞ্চিত করেছিস, তোকে বঞ্চিত করে দিবেন কে? পয়সা লাগলে সব পয়সা কি তারা ভোগ করতে পারে নাকি? কতটুকু ভোগ করতে পারে? বাকি সব মানুষে খায়, ঠিক না ঠিক? রাসূল বললেন যেটা তুমি খেলা ওটা তোমার হলো, যে কাপড়টা তুমি পরলা ওটাই তোমার হলো, যে জায়গাটায় তুমি শুইলা ওটাই তোমার হলো, বাকি সম্পদ তোমার নয়। কত লাগে? 3 লোকমা খাওয়ার শরীরের জন্য যথেষ্ট। 3 লোকমা শরীর ফিট রাখার জন্য যথেষ্ট। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা লোক যদি 3 লোকমা প্রোটিন নেয় সারাদিন, প্রোটিন, কার্বন ডাই অক্সাইড যেটা আছে, কার্বোহাইড্রেট, এই যে ভাতটা, এনাফ তার জন্য, মোর দেন এনাফ। আমরা খাই কিন্তু, আমরা 10 লোকমা খাওয়ার পরে এরপরে আরো খাইতে খাইতে এরকম টান হয়ে যায়, কোনো খায়। এই জন্য ডায়াবেটিস, তারপরে যত রোগ সব আছে। আর খায় কখন? ঘুমানোর আগে দিয়া। খালি পেটে ঘুমাইছে না, কিন্তু অসুখ হবে। ভরা পেটে শুনে যে আরো বেশি হবে সেই খবর নাই। ভরা পেটে শোয়া নিষেধ। রাসূল বলেছেন ভরা পেট সবচেয়ে নিকৃষ্ট পেট। যদি খাও 3 ভাগে খাও, 1 ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগ খালি। আরেক ভাগ কি? খালি, যাতে শরীরটা রেস্ট নিতে পারে। কখনো আসার পরে তিনি ভাত রুটি খান নাই, কখনো খান নাই নবুয়তের আগেও না পরেও না। মাগরিবের সাথে সাথে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়া থেকে এক মহিলা গেছে আমেরিকা ডাক্তারকে দেখানোর জন্য, পেটের ব্যথা যায়। ডাক্তার তাকে বললো জাস্ট ডিস্ট্রিবিউট ইওর ফুড ইন 3 সেকশনস। তোমার খাওয়াটা 3 ভাগে নিবা। হাউ? ফার্স্ট ওয়ান, ইউ ইট ফর ইওর টামি বাই ফার্স্ট পোরশন। 1 পোরশন দিয়ে খাওয়া, তোমার টামিতে 1 পোরশন রাখো, আরেক পোরশন পানি রাখো, আরেক পোরশন এয়ার। মহিলা ওই মুখের দিকে তাকিয়ে আছে। তো ডাক্তার বলছে ওটারই লুকিং, তুমি কি দেখছো?
বলছে আরে মুসলিম কেন না, আই এম নট মুসলিম, আমি খ্রিস্টান। তো মহিলা বলছে আমার নবী তিরমিজির হাদিসে নবী বলছেন 3 ভাবে খাবা, একবার খালি থাকবা, আরেকবার খাওয়া, আরেকবার পানি। তো ডাক্তার বলল কোন শো মি দ্য রেফারেন্স, আমাকে তুমি রেফারেন্সটা দেখাও। তিরমিজির হাদিসে নিয়ে দিল, বেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্টোমাকের ডাক্তার যা করেছেন সবটাই বিজ্ঞান। সপ্তাহে 2 দিন স্টোমাক খালি রাখো, তোমার পেটের কোনো রোগ হবে না। সোমবার দিন তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আবার মাসের মধ্যখানে 13, 14, 15 এমএ বেজে রোজা রাখতেন। মোট 8টা রোজা মাসে তিনি রাখতেন, আর ওই 3টা নিয়ে 11টা। এছাড়া শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলেই শরীরটা ভালো করে দেয় কে? আরো জোরে বলেন, আল্লাহ ভালো করে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের অবস্থা হলো তারা যখন আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির কার জিকির? হ্যাঁ হো বেবো, এগুলো আল্লাহর জিকির না। জিকিরের ভিতরে কিচ্ছু লাগাইতে পারবি না। বড় করা কত রকমের জিকির বানাইছে ইউটিউবের বদৌলতে, সবাই দেখে। এটা হচ্ছে কি জিকির? হ্যাঁ হো কি জিকির? তুই যদি জিকির করতে চাস, জিকিরের মধ্যে একমাত্র নাম থাকবে কার? এটা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির থাকবে। উযকুরুল্লাহ, আল্লাহকে জিকির করো। কাকে? আল্লাহর নাম থাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু এত জোরে করতে পারবা না, পাশের লোকের ক্ষতি হয়। এত চিৎকার করতে পারবা না, বিদর্ভী ঘুমিয়ে আছে, তার ঘুম ভেঙে যায় না। জায়েজ তোমার জন্য, কাউকে ডিস্টার্ব করা তোমার জায়েজ নাই। তোমার পাশে বসে একজন নামাজ পড়ছে, তুমি জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? নিষেধ। মানুষের হকের দিকে খেয়াল রাখবেন। কথা কয় আর জনের কানে পড়তে হচ্ছে, এই ভাই ভালো ভালো। আরে ভাই তুমি আস্তে না কথা কইবে, আস্তে, কিপ ইউর সাউন্ড লো। তোমার ভয়েস নিচে নামায় রাখো। তুমি জোরে চিৎকার করে তার কোন পর্দা ফাটায় ফেলছো, জায়েজ নাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যে নিজের জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। খবরদার, সাউন্ড করে অন্য কাউকে ক্ষতি করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, যাদাতুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন কে? ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা কাউসার তেলাওয়াত করেন, যেটা সহজ লাগে সেটাই তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো, আল্লাহ কবুল করে নেবে। তবে সূরা ইখলাস পড়লে সওয়াব বেশি না কম? একবার পড়লে কয় পারা সওয়াব? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ইচ্ছে বড় তাসবিহ কি আছে? কি কোন তাসবিহ আছে ইচ্ছে বড়? কালেমা একবার পড়বেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? আমি কারো হুকুম মানব না, কারো আইন মেনে চলব না, একমাত্র যা কিছু অনুসরণ করব সেটা কার? ইলাহ শব্দের 5টা অর্থ। কয়টা? যিনি রিজিক দেন তিনার নাম ইলাহ, যিনি শিক্ষা দেন তিনার নাম ইলাহ, যিনি আমাদেরকে আবার উঠাবেন তিনিও ইলাহ, যিনি এই পৃথিবী টিকিয়ে রেখেছেন তিনিও ইলাহ, যিনি আপনার আইন কানুন ঠিক করে দেন তিনিও ইলাহ, রাষ্ট্রের যে সিস্টেমটা যিনি ঠিক করে দেন তিনার নাম কি? ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই শব্দটার এত দাম? কেন এত দাম? এত দাম এই জন্যই, এই কালেমা দিয়েই আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। এই কালেমা যদি আমল করেন, আপনার জন্য জান্নাতের 10টা দুয়ারি খোলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়ো। বুঝি না দেখে কালেমা দিয়ে মানুষ ভিক্ষা করে। কালেমা দিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ছেড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা পড়ার কারণে আগুনে গিয়েছেন। আর আমরা কালেমা পড়ে অনেকে ভিক্ষাও করি, বুঝে না দেখে, বুঝে না কি পড়ছে কালেমার ভিতরে। এত বড় ডিক্লারেশন অফ ফেথ সূরা কাফিরুন পড়ছেন, সরাসরি যুদ্ধের ঘোষণা। কাফেররা যা করে আমরা তা করব না। লা আবুদু মা তা'বুদুন, তোমরা
যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না, ঠিক কি না? ক্লিয়ার ডিক্লারেশন। আমরা ফজরের সময় উঠি ওযু করি, মসজিদে যাই, অন্য ধর্মের লোকেরা সেটা করে না। আমাদের সন্তান হলে আমরা আগে জিহ্বায় মধু দেই রাসূলের সুন্নাহ, 2 নাম্বার মাথার চুল ছোট করি, ছেঁচে দেই, 3 নাম্বার আজান দেই, 4 নাম্বার সুন্দর একটা নাম রাখি, 5 নাম্বার আকিকা করি। কি করি? আকিকা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ দিয়েছেন, এটা মারা গেছে আমাদের দেশে। এই সুন্নাহটা কেউ জানেও না, অধিকাংশ পালনও করে না। জাহেলি যুগে যে ছাগলটার আকিকা হতো না, ছাগল ছাড়া কোনো আকিকা জীবনে করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোরবানিও সারা জীবন ছাগল দিয়ে করেছেন, দুম্বা দিয়ে করেছেন, পুরা জাতির পক্ষ থেকে একটা দুম্বা কোরবানি দিয়েছেন। তো ছাগলের জবাই করা রক্ত বাচ্চার মাথায় ঘষে দেয়া, রাসূল বলেছেন রক্ত নয়, জাফরান। জাফরান কিংবা সুগন্ধি যুক্ত এক রকমের কালির মতো জাফরান কিনে বাচ্চার মাথায় ঘষে দিও, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। আমাদের দেশে এটা করা হয় না। এটা করলে 3টা লাভ। একটা লাভ হলো ব্রেনের সেলগুলো তাজা হয়, 2 নম্বর লাভ হলো চুলগুলো সুন্দর হয়, 3 নম্বর লাভ হলো চুলের গোড়া মজবুত হয়। রাসূলের সুন্নাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেহেন্দি দিতেন, 3 কারণে দিতেন। কয় কারণে? মেহেন্দি দিলে মাথার নাকগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি এই যেগুলো বাজারে আর্টিফিশিয়াল, এগুলো না, গাছের পাতা মেহেন্দি। দ্বিতীয়, এগুলো সব রকমের ঠান্ডা থেকে ফিরায়। গলা বসে গেল, মেহেন্দি ভিজানো পানি খান, গলা ভালো হয়ে যাবে। গলাতে কোন রকমের টিউমার হয়েছে, এগুলো খান, গলা ভালো থাকবে। আবার মেহেন্দি ভিজানো পানি পাকস্থলীর জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল হাতেও দিতেন, পায়েও দিতেন। অনেকে বলে হুজুর রাসূল দাঁড়িয়ে দিতেন, তা পায়ে দেই কেমনে? তে পানি দিয়া তো দাঁড়িয়ে দিতেন, আপনি পা ধন কেমনে? এটা তো একটা ব্যবহার্য জিনিস, এটা ব্যবহার্য জিনিস। মাথায় দিতেন, মাথা সেলগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি কিন্তু খুব ঠান্ডা জিনিস। আইসক্রিম এত ঠান্ডা না, মেহেন্দি যত ঠান্ডা। কলা এত ঠান্ডা না, কলার প্রভাব গরম। কলার প্রভাব গরম, আইসক্রিমের প্রভাব গরম। আরো অনেকে কি খেতে চায় না, ওই যে দধি খেতে চায় না। আরে ভাই দধি তো গরম। কই হুজুর দধি খাবো না, ওয়াজ করবো তো? কি ওয়াজ হয়ে গেছে। আমি তো পাইল মন খালি খেয়ে আসেন দধি। এখন মহিষের দধিটা সবচেয়ে ভালো শরীরের জন্য। মহিষের গোস্তটাও ভালো, কোলেস্টেরল কম, কোলেস্টেরল কম। কিন্তু গোস্তের রাজা কোন জিনিস? জোরে বলে, জোরে। গরু। গরু গোস্ত হলো গোস্তের রাজা। তবে রাসূল বলেছেন গোস্তটা কম খাবা, দুধ আর মাখন বেশি খাবা। দুধ আর মাখন বেশি খাবা। গোস্তের রোগ আছে কিছু, আর ওই রোগের ওষুধ হলো দুধ এবং মাখনের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি তাই ভালো ভালো জিনিস খাই, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা গরুর ভু খায় আর দুধ খায়। আমি দেখেছি গরুর পেশাব করতেছে আর হাত উড়ে আছে, মুখের ভিতরে যাচ্ছে, মাথাও ধরছে। নোংরামির একটা সীমা থাকা দরকার। গরুর মুখের ভিতরে কোন আরোগ্যতা, কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা নাই। রাসূলের হাদিস, কোন হারামের ভিতরে। কেউ কয় অসুস্থতার জন্য, রোগের জন্য মদ খাওয়া যায়, পাইছেন কোথায়? পাইছেন কোথায়? কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা আল্লাহ রাখেন নাই। হারামগুলো ডিজিজ। হারামগুলো কি? ডিজিজ। এখন যারা তাদের করোনা হয় মদখোর, এরা আর ফিরে না। কারণ মদ খেলে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, লিভারটা নষ্ট হয়ে যায়। অল্প খেলেও নষ্ট হয়, বেশি খেলেও নষ্ট হয়। গাঁজা খেলে লিভার নষ্ট হয়, ইয়াবা খেলে লিভার নষ্ট হয়, জান্নাত হয় না কখনো। আল্লাহ জাল্লা শানহু তারপরে বলছেন আমার উপর তাওয়াক্কুল করো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন 'ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা কোথাও নাই, কায়েম করা। একা একা পড়বেন না নামাজ। ঘরের ভিতরে 3টা বাচ্চা আছে, বিবি আছে, ঘরে জামাত করেন। রাসূলের প্রথম জামাত হলো ঘরের জামাত। মা খাদিজা এক পাশে, ডান পাশে মা খাদিজা, ডান পাশে খাদিজা, বাম পাশে ছোট্ট আলীকে নিয়ে প্রথম জামাত শুরু করলেন রাহমাতাল লিল আলামিন।
আপনার ছোট্ট ছেলে আছে, 3টা ছেলেকে দাঁড়া করায় দেন পিছনে, বিবিকে পিছনে দাঁড়া করান। আপনি নামাজ জামাতে কায়েম করবেন। কায়েম করা মানে হলো কয়েকজন মিলে করা, কয়েকজন মিলে করা। কায়েমের আসল অর্থ হলো প্রথম মসজিদ স্থাপন করা। রাসূল মদিনায় গেলেন, নামাজ কায়েম করলেন। প্রথম কি করলেন? মসজিদ বানালেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন দিনের মধ্যে অন্তত একবার। যারা মসজিদে রেগুলার যায় না এরা মুনাফিক। এদের মসজিদ দেখলে কলিজার ভিতরে ঘৃণা সৃষ্টি হয়, গেলেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় না। যাবেন সবার আগে, বের হবেন সবার পরে। সমস্ত বরকত আল্লাহ আপনার নসিব করে দিবেন, মাসুম করে আল্লাহ ঘরে ফিরিয়ে দিবেন। হ্যাঁ, কাজ থাকলে ভিন্ন জিনিস। আপনার কাজ আছে, যেমন পুলিশের ভাই এই তদন্ত ওসি সাহেব থাকলো, ইচ্ছা থাকলো থাকতে, নামাজ শেষ চলে আসতেছেন জিকির করতে করতে, মসজিদে বসার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আবার জুমার দিন আল্লাহ বলছেন, ইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর করুণা তালাশ করো। আবার ইজা তুআমতুম ফান্তাশিরু, কারো বাড়িতে যখন রাতে খাও, খাওয়ার পরে বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ইজা তুআমতুম ফান্তাশিরু, খাওয়ার পরে বসে বসে আড্ডা দিও না। তাহলে যারা রান্না বাড়া করেছে তাদের অবস্থা খারাপ, সারাদিন নামছে ডিস্ট্রিবিউট করছে, এরপরেও কোনো শান্তি নাই। আর কয় একটু চা দেন তো, একটু ফান দেন, একটু সোয়াদ দেখা দেন। এগুলো অভদ্র, কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, বেড়াতে গেছে আপনার ভাইয়ের বাসা, যেমন মজমের বাসা, আজকে ওনার আত্মীয় স্বজনরা এসেছে, ওরা থাকবে, ওরা স্থায়ী। বাহিরের যারা, আমরা যারা বাহিরে আউটসাইডার, আমরা খাবো আর বেরিয়ে পড়বো, এটাই হলো কোরআনের নির্দেশ। সেখানে বসে গপ করার কিছুই নেই। আপনি বাসার ওদেরকে অবসর করে দেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবা, মসজিদে যাবেন। কোন ইসলামী দল নাই, মসজিদের সাথে জড়িত থাকবেন। ইসলামী দলের সাথে থাকার সওয়াব দিবেন কে? কারণ মৃত্যুর পরে প্রথম দেখা হবে, 6টা জিনিস দেখা হবে। 6টা জিনিস যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। প্রথম দেখা হবে তার দল ইসলামিক দল ছিল কিনা। যদি সেটা না হয় জাহান্নামী। মসজিদের সাথে আছেন, মসজিদ ভিত্তিক সমাজ গড়েছেন, মুসলমান সমাজের সাথে আপনি ছিলেন। আশেপাশে ইসলামের কোন দল না থাকলেও ওটাই মসজিদের মধ্যে থাকাটাই ইসলামী দল হিসেবে ঘোষণা করবেন কে? আরো জোরে বলে আল্লাহ ঘোষণা করবেন। বেপরদিকি নারী, স্বামী মারা গেছে, রূপের বর্ষা করে বেরিয়েছে, জাহান্নামী। মানুষকে জানান দিয়েছে হাই হিল মেয়েরা পরবে না। হিলটা এসেছে ইহুদিদের থেকে। মেয়েরা এমন জুতা পরবে না যেটা ক্রস ক্রস করে আওয়াজ করে, এমন কোন অলংকার পরবে না যেটার অলংকারের আওয়াজ অন্য পুরুষের নাকে যায়, এমন কোন সুগন্ধি পরবে না যেটা বাহিরের মানুষকে আকৃষ্ট করে। পুরুষেরা সুগন্ধি পরবে, মেয়েরা পরবে রং। যতটুকু সৌন্দর্য আছে ঢেকে রাখার কথা বলেছেন কে? লা তাযহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। চুল সৌন্দর্য কভার করেন, চেহারা সৌন্দর্য কভার করেন। টিকটকের ভিতরে আজকে যে শয়তানগুলো চলছে, পুলিশকে ধন্যবাদ দেই, টিকটকের বহু জানোয়ারকে নিয়ে পিটাইছে। কত পিটাবে কর? 16 কোটি মানুষের দেশ, এর মধ্যে 2 কোটি তো হবে এই টিকটক কোম্পানি, ছোট পোলাপান, ঠিক কিনা? নিয়ম হলো গভর্নমেন্ট যেন এগুলো মূল থেকে বন্ধ করে দেয়। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কোনো আজেবাজে চ্যানেল নাই ওখানে, সরকার এগুলো বন্ধ করে রেখেছে। সরকার বলেছে আমার আকাশ সীমা, আমি কাউকে এলোমেলো ছেড়ে দেব না। বাংলাদেশে করা উচিত, 12টার পরে সমস্ত বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন। একটা সুইচ টিপ দিলে এগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এগুলো খোলা রাখেন কার জন্য? আবার মোবাইল কোম্পানির অ্যাডভার্টাইজ দেয় 12টার পরে কথা বলিলে ফ্রি বলিতে পারিবে। শয়তান প্রমোট করে বাচ্চাদেরকে নষ্ট হওয়ার জন্য, ঠিক কিনা? 12টার পরে যদি একটা ছেলে কথা বলে ওর তো ব্রেন শেষ, ওর তো মগজ অল্প দিনে ক্যান্সার হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিব এশার পরেই তোমরা বিছানায় চলে যাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে যে বাতি নিভিয়ে শুইতে যায় তার ব্রেনে একটা রস আছে, ওই রসটা ব্রেনে সার্কুলেট হলে সমস্ত ক্যান্সারের জানকে মেরে ফেলে। ক্যান্সার রোধক বাতিগুলো ক্যান্সারের বন্ধু। যে দেশে বাতি যত বেশি সেই দেশে ক্যান্সার তত
বেশি। আমাদের দেশে এত প্রাইমারি স্কুল নাই, আমেরিকাতে যত ক্যান্সার হসপিটাল আছে এত প্রাইমারি স্কুল নাই। পাগল বেশি, কি বেশি? পাগল বেশি। রাত চাকরি মাথা শেষ, এক রাতের ঘুম সারা 3 দিন গেলেও আপনি পূরণ হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য রাতকে শান্তির বাহন করে দিয়েছি। এখন ঘুমটা শান্তির বাহন কখন? এসার পর পরে যে ঘুম, ওটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। 2 ঘন্টা 3 ঘন্টা যা যা, ওটার চেয়ে উপকারী ঘুম আর কোনটা নাই। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত একটা বরফের ভিতরে শুয়ে থাকেন, ঠান্ডা লাগবে না, কারণ এটা রহমতের সময়। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা, ঠান্ডাটা লাগে 12টা থেকে রাত 3টা, এর মধ্যে একটু ঠান্ডা লাগলে বস লেগে গেল। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আপনার জীবনটা আপনার রিজিক, আপনার ক্ষেতের ফসলটা আপনার রিজিক, ক্ষেতের ফসল ফলায়া খেতেই রিজিক যাকাত দিয়ে দাও। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটবা সেই দিন যাকাত দিবা। ঘরে ওঠানোর দরকার নাই। ক্ষেতের যাকাত কতটুকু? যদি আল্লাহর বৃষ্টি দিয়ে 10 মণ আপনার হয়, 1 মণ আল্লাহর রাস্তায় দিবেন। আর যদি বৃষ্টি ছাড়া নিজে শেষ দেন তাহলে 20 মণে 1 মণ ক্ষেতের ধান। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিন দিয়ে দেন। কাইটা ঘরে নিয়ে যাচ্ছে, যাকাতটা আলাদা করে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেন। কি নিয়ম! আল্লাহ সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। আমি কিশোরগঞ্জের কোথায় জানি, ও সিলেটের হবিগঞ্জের এক জায়গায় ওয়াজ করছি, কইলাম ধান খেতের যাকাত দেন। কই কিতা কয় হুজুর, ধানের কিতা যাকাত? ধানের কিতা যাকাত? যেটা খাস ওটা যাকাত দেন। জানেই না ক্ষেতের যাকাত, ছাগলের যাকাত, ফসলের যাকাত আছে না নাই? এগুলো আদায় করতে হবে, তার হলে সম্পদ পবিত্র হবে না, নামাজ কবুল হবে না। একটার সাথে আরেকটা রিলেশন। আপনাকে আল্লাহ যা রিজিক দিয়েছে আপনি এগুলো আল্লাহর রাস্তায় খরচ করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই জিকির, নামাজ কায়েম, যাকাত যারা দিবে এরা হলো আসল মুমিন। এবার শুনেন আসল কাফের কারা। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যারা বলবে আমরা ইদ্দুর মানবো ইদ্দুর মানবো না, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো আসল কাফের। বলতে পারবেন না ইদ্দুর মানবো না, বলবো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা পুরোটাই মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করুন, আমরা পুরোটাই মানবো। ইসলামে রাজি আছেন না নাই? দেখি কারা কারা আল্লাহ কিন্তু হাত তুলে দেখা। আমার মজনু ভাই হাত তুলে নেই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন আমিন। আমরা কষ্টে আছেন মনে হইতেছে, জায়গা তো কম কিন্তু খোলামেলা জায়গা ভালো। এরা প্যান্ডেল করতে ভয়ে ভয়ে করছে, ভরে কি ভরে না। আজকে বলে যাচ্ছি যত বড় প্যান্ডেল করবা তত বড় মুসল্লি আল্লাহ দান করে দিবে। আমি তো এখন বুড়া, এই আরো 40 বছর আগে মধুপুর গেছিলাম, এবার 30 বছর আগে। তো এই বেটা যিনি প্যান্ডেল করেছেন তিনিকে লোকেরা বলছে ওনার মাহফিলে লোক বেশি হয়, 1 লক্ষ টাকার প্যান্ডেল তিনি করেছেন, লাখখানিক লোকের। তো উনি একদম মাঠের কোনায় গিয়ে বসে আছেন মাদ্রাসার সামনে। আমাদের যেটা কয় হুজুর কইছে বড় প্যান্ডেল করতে, আমি করছি, এখন মানুষ নাই। আল্লাহ ভাই আপনি এখানে বসছেন তো, এই পর্যন্ত যদি মানুষ না আসে আমি কথা বলার সময় আপনি পুরা প্যান্ডেলের টাকাটা আমার থেকে নিয়ে যায়। পরে এসে মাপ চাইছে। এটা কোরআনের বরকত, এটা কোনো ব্যক্তির বরকত না, ঠিক কি না? আল্লাহ কোরআনের জন্য ময়দানকে ভরে দেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না। এরপরে আল্লাহ বলছেন দেখেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের জন্য মর্যাদা 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 রেখেছেন। সুবহানাল্লাহ। একটা মর্যাদা দারাজাত, মর্যাদার স্তর রেখেছেন, একটা না দুইটা না শত শত স্তর। আল্লাহু আকবার। মর্যাদার স্তর রেখেছেন, মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, মাগফিরা রেখেছেন, সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, আর সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন সম্মানজনক রিজিক দিবেন। এই রিজিকটা কি রিজিক? সম্মানজনক রিজিক, যেই টাকা আসলে সম্মান আসে,
যে টাকা আসলে জেলখানায় যেতে হয় এটা সম্মানের রিজিক নয়, ঠিক না বেঠিক? টাকা কামাই করে এখন চোরের খাতায় নাম উঠেছে, এরকম লোক আছে না নাই? শত শত লোক পাওয়া যায়। মানুষের জনগণের টাকাও যারা চুরি করে এটাও রিজকুনকারী হতে পারে না। সন্তানকে খাওয়াবেন, সন্তান আপনার দায়িত্ব নিবে না। বিবিকে খাওয়াবেন, বিবি দায়িত্ব নিবে না। আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই চারটা আয়াতের উপর কথা বললাম। প্রথম হলো নফল পড়ব কার জন্য? আর যত সম্পদ এগুলো আমি কখনো নিজের সম্পত্তি মনে করব না, এগুলোর মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আপনি কি সেই ঘরের মালিক? কি সুন্দর কথা। আপনি কোনটারই মালিক না, আপনার নিজের মালিকও আপনি না। লা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ বলছেন খেজুরের উপরে যে সাদা চামড়া ওটার মালিকও আপনি না, মালিক কে? এজন্য মালিকের হুকুম মতো ব্যবহার করেন। ভাই ভাই শত্রুতা থাকলে মিটিয়ে ফেলেন। বাবার সাথে কথা বলে না, ছেলের সাথে কথা বলে না, মেয়ে মায়ের সাথে কথা বলে না। হারাম 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 হারাম। খবরদার 1 ঘন্টার জন্য বাপ মা থেকে দূরে থেকো না। এই অবস্থায় যদি তুমি মারা যাও তোমার জায়গা জাহান্নাম হয়ে যাবে। যে নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করেছে অবস্থায় মারা গেলে সে সোজা জাহান্নামী, সোজা জাহান্নামী। কোন মুসলমানের সাথে শরীয়ত কারণ ছাড়া কথা বন্ধ রেখেছে, জাহান্নামী। এগুলো করবেন না, এগুলো সামাজিক ভাবে এগুলো বয়কট করুন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যখন সুযোগ পাও জিকির করো। শ্রেষ্ঠ জিকির আল্লাহ শিখিয়েছেন, এগুলোর বাইরে শ্রেষ্ঠ জিকির নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করেন 100 বার প্রতিদিন পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের খনির একটি খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ, বুখারী মুসলিমের বর্ণনা। জান্নাতের ক্ষতি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এটা জান্নাতের খনি। খনি একটা খনি কত বড় হয়, সারা বাংলাদেশের মতো হাজার হাজার বাংলাদেশ মিলেও জান্নাতের একটা খনির সমান হবে না। এত বড় সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। লা হাওলা পড়বেন 100 বার। কয়শো বার? 100 বার পড়বেন দৈনিক। তাহলে কি হবে? হারানো জিনিস ফিরে পাবেন, হারানো জ্ঞান ফিরে পাবেন, হারানো সন্তান ফিরে পাবেন। যে কোনো হারানো জিনিস আপনার কাছে চলে আসবে আল্লাহর হুকুমে। একজন সাহাবী নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। নামাজ কি এখানে পড়বেন? অনেকেই যাচ্ছে, ওনারা বেশি মুসল্লি হয়ে গেছে। নামাজ তো আমরাও পড়বো না। না বলে উঠলেন কেন? এটা তো কারো বন্দনা গাচ্ছি না আমি কোরআন শরীফ হাতে নিয়ে। বেয়াদবি করবা, যা শিখে পেয়েছো সব কর্তন হয়ে যাবে। আযান হবে, এখান থেকে উঠবে লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই ফিরে এসেছে, আমার ছেলেটা কোথায়? যুদ্ধ করে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেটা আসেনি? কেন আসেনি? তুমি লা হাওলা পড়ো। রাতের বেলায় লা হাওলা পড়া শুরু করলেন স্বামী স্ত্রী। সকালে দেখে যে ছেলে ছাগল, দুম্বা, উট নিয়ে ছেলে হাজির। কি ব্যাপার বাবা, তুমি কোথায় ছিলা? বাবা, আমাকে কাফেররা নিয়ে ছাগল ওর যেখানে বাঁধে সেখানে ছাগলের সাথে বেঁধে দিয়েছে। আসলা কেমনে? আসছি, হঠাৎ করে দেখি হাতের বাঁধ খোলা, ছাগল ভেড়াগুলো আমার সাথে আসার জন্য তৈরি। কে যেন আমাকে এনে এখানে দিয়েছে, সাথে সাথে ছাগল দুম্বা সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল মুস্কি হাসছেন আর বলছেন আল্লাহর ফেরেশতারা এনে দিয়ে গেছে। যে কোনো বিপদে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তায় পড়েছেন, জাম ছুটে যাবে। এত বরকতি একটি দোয়া। আর সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। পড়ার সাথে সাথে জবাব দিয়ে দেন কে? যে কোনো বিপদে পড়েছেন, সন্তান চেহারা নীল হয়ে গেছে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, সাথে সাথে সন্তান ফিরে পাবেন। যে কোনো মহা বিপদে পড়লেন, এটা পড়বেন, সাথে সাথে জবাব দিবেন কে? এর চেয়ে দ্রুত জবাব আল্লাহ কোনটাই দেয় না। দ্বিতীয় জবাব দেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের, রব্বিন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। বলবেন, বিপদ আসান হয়ে যাবে। তৃতীয় দোয়া হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির।
রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউতে টিকেন না, একবার দুইবার তিনবার হেরে গেছেন, এটা পরে ইন্টারভিউতে আপনাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আপনি ছাড়া সাহায্যের কেউ নাই, বিজয় দান করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? একটু আল্লাহকে হাত তোলেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। মেয়েদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, মা ফাতেমা যখন ওনার ঘরে আসতেন উনি দাঁড়াতেন, খেয়াল করেন দাঁড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নেতা, বিশ্ব নেতা বললে কম হবে, ত্রিভুবনের নেতা, ঠিক কিনা? দাঁড়াতেন, মেয়ের কপালে চুমু খেতেন, নিজের জায়গায় ফাতেমাকে বসাতেন, নিজে আসতে সরে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনদিন হয় নাই ফাতেমা ঢুকেছেন রাসূল বসে আছেন। নিজের মেয়েকে এতটুকু আদর করতেন। যখন বাইরে হইতেন সর্বশেষ মেয়ের সাথে দেখা করতেন, যখন বাইরে থেকে আসতেন হাতে করে উপহার এনে সর্বপ্রথম মেয়ের কাছে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির জন্য হাদিয়া নিয়ে আসতেন, বিবিকে সুন্দর নামে ডাকতেন। বাইরে থেকে সেই বিবির কাছে চলে যেতেন না, এসে সময় দিতেন, এসে আগে মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল ঘরে ঢোকার আগে মিসওয়াক করতেন, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে বোর কাছে যায়। বহু ফ্যামিলি ভেঙে যাচ্ছে স্বামীর মুখের কুত্তা পোষা বন্ধের কারণে। বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়, দাঁত মাজে না 4 মাসে, দুর্গন্ধ, কুত্তা পালায়া যায় তার দুর্গন্ধ। আহা, ঘরে বিবির কাছে যাওয়ার আগে দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সফর থেকে এসে দাঁত মাজতেন, কারণ বাহিরে বিভিন্ন রকমের পরিবেশে ছিলেন, দাঁত মাজতেন, হাত ধুইতেন। এখন তো করোনার কারণে হাত ধুই গেলাম, এটা উঠাই জায়গা এমনি করে ফুইচা ভাত খালা ভাত খালা। আল্লাহ যে রহম করার কারণে, নইলে ইউরোপের অবস্থা এখন সবচেয়ে খারাপ, আমেরিকার অবস্থা সবচেয়ে খারাপ। গত 20 দিন একদিনে মারা গেছে 3,500 সরকারি হিসাব, মরতেছে সমানে। পুরা ইউরোপ, পুরা আমেরিকাতে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সপ্তাহে সপ্তাহ বিস্তার পড়ে আছে, সিলিন্ডার নাই, হসপিটালগুলোতে বেসামাল অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সারা দুনিয়া থেকে করোনাকে উঠায় দেন, বলেন আমিন। একটু সতর্ক হন, আল্লাহ কত রহম আমাদের উপর করেছেন। এখন আমেরিকাতে বরফ, ইংল্যান্ড, ইউরোপে বরফ পড়ছে, আর আমরা খালি গায়ে অনেকেই আছি না, কোনো ঠান্ডা নাই, আমি ঘামতেছি। আর এই মাঠে আমরা মাহফিল করতেছি, দেখলে ওরা আত্মহত্যা করবে যে আমরা কই আছে আর এরা কই আছে। কি সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদেরকে সুন্দর নামে ডাকবেন, আগে খাওয়া দিবেন মেয়েদেরকে, লেডিস ফার্স্ট। এটা বুখারীর হাদিস, এটা ইংরেজদের কথা না, ইংরেজরা চুরি করেছে এটা আমাদের হাদিস থেকে। কোয়াইট মুভমেন্ট ইজ দ্য বেস্ট রিওয়ার্ড অফ দ্য লাইফ। নীরবতা জীবনের জন্য সবচেয়ে বড় উপহার। এটা ইংরেজদের কথা না, এটা বিশ্বনবীর হাদিস। মান সাকাতা নাজা, যে নীরব থাকলো সে নাজাত পেয়ে গেল। অধিকাংশ সময় নীরব থাকবেন, কি থাকবেন? নীরব থাকবেন, কথা পক করতেই আছে, শুনবেন বেশি, বলবেন কম। বিবির থেকে শুনবেন, বিবির সাথে কখনো বিতর্কে যাবেন না, বিতর্কে গেলে আপনি হারবেন। কারণ বিবির এই গলার ঘুটনি মিনিটের মধ্যে 160 থেকে 90 বার লড়ে, আর আপনাদেরটা লড়বো 60 থেকে 70 বার। হ্যাঁ, আপনি একটা কইবেন, হ্যাঁ 6টা কইয়া বইয়া থাকবো, তখন চুপ করবেন। কারণ ওর এটা যদি ফাঁস না হতো, মাতৃভাষা সন্তান শিখতে পারতো। মায়েরা কথা বলা দেখেই সন্তান শিখে। 6টা সন্তান, 6টা তো বলতে হয়, ঠিক কিনা? এই বেশি বলে দেখেই মায়েরা শিখে। এক মায়ের 16 সন্তান, 12 সন্তান আছে না নাই? কার থেকে শিখে কথা? কার থেকে? মাতৃভাষা না পিতৃভাষা? মাতৃভাষা, মায়ের থেকে শিখে। মা যে জিহ্বায় কথা বলে, সন্তানও সেই জিহ্বায় কথা বলে। আমি এক বাসায় গেলাম, এটা নিউ ইয়র্কে। সন্তান এসে বলে আমার না, হ্যাঁ রাফাম অনেক হত্যায় শেষ। মানে তুমি হতো না, চট্টগ্রামের ছেলে তো, ছেলে আসছে, ও ছেলের বাড়ি হলো ঢাকা। আমি বললাম তুমি চিনাঙ্গে বিয়ে করছো নাকি? কবুতর আপনি জানলেন কেন? আমি যে তোর বাচ্চা চিনাঙ্গের ভাষায় কথা বলতেছে, ও মা বলে সেটাই শিখেছে।
আবার আরেকখানে গেলাম, হাউ আর ইউ স্যার, ইউ ওকে? আই এম ফাইন, হাউ আর ইউ? ইংলিশ বলতেস, মেয়ে হলো ইংলিশ, ক্যালিফোর্নিয়ার মেয়ে। তো মায়ের ভাষা শিখে, এজন্য মেয়েদের সাথে পারিবারিক জীবনে কখনো কথা কাটাকাটি যাবেন না। আপনি একটা ভুল করেছেন, বোর কাছে মাপ চান, গুনাহ হবে না? কথা বল না কেন? গুনাহ হবে। মা খাদিজাকে বলেছেন, খাদিজা তোমার দিন আমি কখনো শুনতে পারবো না, তোমার দিন আমি শুনতে পারবো না খাদিজা। তবে তোমাকে বলছি খাদিজা, খাদিজাকে নাম ধরে ডাকছেন না, তহেরা বলে ডাকতেন। তহেরা, আপনি যদি আগে মারা যান, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগে মারা গেলেন, বিশ্বনবী মা খাদিজাকে ধোয়ালেন। যে স্ত্রীকে স্বামী ধোয়ায় ওই স্ত্রী শ্রেষ্ঠ। তবে আদব হলো মেয়েরা ধোয়াতে পারে, কিন্তু স্বামী ধোয়ালে শ্রেষ্ঠ হয় যদি স্বামী ধুইতে পারে। আমাদের দেশে বাজে একটা রসম চালু আছে, বিয়ের পরে স্বামী আর দেখতে পারে না, এটা মিথ্যা কথা, বাজে কথা। বিয়ের আগেও স্বামী, পরেও স্বামী, জান্নাতীয় স্বামী যদি দুইজন নেককার হয়, আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, প্রচন্ড সকালের রোদ। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসে আছেন, খাদিজার উত্তরের জন্য চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, বিলাপ করে কাঁদবেন না। বিলাপ করে কান্নাকে কুফরি বলেছেন রাসূল। আবার মরা মানুষের জন্য 3 দিন আর 40 খাওয়া জমানো, এটাও কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমাদের নয়, এটা অন্য ধর্ম থেকে এসেছে। যে বাড়িতে মরা গেছে ওই বাড়িতে খাওয়ার উৎসব নয়, ওদেরকে খাওয়াবেন, ওদেরকে খাওয়াবেন। কয়দিন? 3 দিন ওই বাড়িতে খাওয়া দিবেন, আরো বেশি পারলে ভালো। 3 দিন সুন্নাহ। উল্টা ওই বাড়িতে মরছে কেন, তুই খাওয়াই তুই? কি সর্বনাশ হয়েছে। এক ছেলে কয়, হুজুর বাপ তো মরে নাই, আমার উপরে একটা বিপদ দিয়ে গেছে। বললাম কি হয়েছে? কয় ব্যবসা বাণিজ্য কিছু নাই, শুধু খাওয়াই চলতেছে। আরে পাইছুন কই এটা? মুসলিম শরীফের হাদিস, আন-নিয়াহা আত-তা'ন ফিন নাসাব। রাসূল বলেছেন, যদি কার বানানোর মত না কুফরি তারপরও করে, একটা হলো বিলাপ করে কাদা, আর মরা মানুষের জন্য খাওয়ার কোনো আয়োজন করা। হ্যাঁ, গরীব দুস্থ আপনি জানেন, এরা 3 বেলা খেতে পায় না, ওদেরকে গোপনে খাওয়ান, খুশি হবেন কে? এতিমখানা আছে পাশে, ওদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। মসজিদে কিছু কোরআন দেন, আল্লাহ খুশি হবেন। একটা নদী কেটে দেন, আল্লাহ খুশি হবেন। একটা টিউবওয়েল দেন, আল্লাহ খুশি হবেন। পিতামাতার আত্মীয় স্বজনকে পয়সা পাঠান, আল্লাহ খুশি হবেন। বাপের বন্ধু হোক হিন্দু, তাকে একটা জামা কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে মায়ের বান্ধবী, পিতার বন্ধু, এদের সাথে সুসম্পর্ক রাখবেন। বউয়ের বন্ধুদের কাছেও, বান্ধবীর কাছেও রাসূল পুরস্কার পাঠাতেন, উপহার পাঠাতেন। খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে বুখারী সহিহ বর্ণনা। তা'ন ফিন নাসাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আল্লাহ বলেছেন আল্লাহ নিজেই খাদিজার উত্তরগুলো কবরে দিয়ে দিবেন। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য স্বামী দোয়া করে, দুইজনের দোয়াই কবুল হবে। আর একটা হলো জাতি ধরে গালি দেয়া, অমুক এলাকার লোক খারাপ, অমুক বাড়ির লোক খারাপ, এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা বাড়িতে সব খারাপ না, ফেরাউনের ঘরে সবাই খারাপ নয়, ওই ঘরে তো বড় হয়েছেন মুসা আলাইহিস, আজমের ঘরে বড় হচ্ছে ইব্রাহিম আলাইহিস। আপনি আজকালি গালি দিবেন না, অমুক গোষ্ঠী খারাপ, এই পাকুন্দিয়ার লোক খারাপ, ওই এলাকার লোক খারাপ, ওই এলাকার খারাপ, ওটা খারাপ নয়। যিনিও অপরাধ করেছে শুধু আপনি জানলে তার কথাই বলেন, অন্য কারো কথা বলবেন। আবার আন্দাজে কাউকে নাস্তিক বলবেন না। যদি তলে তলে সে আস্তিক হয়, আপনি নাস্তিক হয়ে গেলেন। তলে তলে কাউকে কাফের বলবেন না, ফাসিক বলবেন না, বুখারী হাদিস। যদি সে সেটা না হয়, আপনি হয়ে গেলেন। যেমন দিলীপ কুমার ছিল মুসলমান, ভারতে গিয়ে চান্স পায় না দেখে নাম বদলাইছে। ওর আসল নাম ছিল ইউসুফ খান, প্রচন্ড নামাজি ছিল। এখন আপনি নাম দেখে গেলেন শালাতো জাহান্নামী। আপনাকে দায়িত্ব দিয়েছে কি? আপনি জান্নাতের মালিক হলেন কবে? কাউকে জান্নাতীও বলবেন না, জাহান্নামীও বলবেন না। বলবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ কবুল করুক। কেউ জাহান্নামে গেলে আমার লাভ আছে? কথা বলেন না কেন? কেউ কবরে জাহান্নামে গেলে আপনাদের লাভ আছে? তো এটা চাইবো কেন আমরা? আমরা চাইবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জীবনটা সুন্দর হোক, আখিরাতের সুন্দর হোক, জাহান্নামের আগুন থেকে সবাই বেঁচে যাই। আল্লাহ জাল্লা শানহু ফায়দা মেসেজ যেটা দিলেন, জিকির করবেন যখন সুযোগ পান।
অন্তত নামাজের শেষে 33 33 34 এটা কখনো যেন বাদ না যায়। আবার ফজরের সময় লম্বা জিকির সূর্য ওঠা পর্যন্ত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই যে লা হাওলা 100 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, যতবার সম্ভব পড়েন। এগুলোর নির্দিষ্ট কোনো হদ নাই, যতবার তৌফিকে কুলায় পড়েন কবুল করবেন কে? সূরা ইখলাস 10 বার পড়েন, প্রতি 10 বারে জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ তৈরি করে দিবেন। এই আমলগুলো করতে থাকেন, এই আমলগুলো করতে থাকেন। কথা কম, জিকির বেশি। দৈনিক 100 বার সূরা ইখলাস পড়েন, 300 আয়াত যে দৈনিক দাঁড়িয়ে পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা তুলে দিবেন। 40 আয়াত যদি দাঁড়িয়ে পড়েন, গাফিল মুক্ত করে দিবেন আল্লাহ, গাফলাতি মুক্ত করে দিবেন। 500 আয়াত যদি পড়েন, কানিতিনদের কাতারে আল্লাহ আপনার নামটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কানিতিন, কানিতান, ইব্রাহিম উম্মাতান কানা উম্মাতান কানিতান। তিনি একাই ছিলেন উম্মত, একাই ছিলেন কানিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।